মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার আমরা একদমই আমাদের আয়ত্তে করে নিয়েছি। মাতৃভাষা দিবস বাংলা ভাষার জন্য একমাত্রই আমাদের দেশ জীবন দিতে হয়েছে। এর বিনিময়ে বাংলা ভাষা পাওয়া আমাদের সেই ভাষার আজকের দিনকে মহান আন্তর্জাতিক সেই আন্তর্জাতিক রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন সকলেই পুষ্পস্তবক অর্পণ করছেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠন আজকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির পক্ষে সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিকে তাদের সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছে, শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংগঠনের মানুষ, রাজনৈতিক দল এবং সামাজিক দলগুলো কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। বিসিএস পাবলিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে। দেখতেই পাচ্ছেন আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব, যদিও অন্যান্য বছরের তুলনায় বছরে মানুষের সংখ্যা কম, কারণ প্রতি বছর এখানে প্রচন্ড মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলের মান্যবর প্রধান জনাব দেবাশিস পালের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং ছাত্রীরা শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছে। বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এহতেশামুল হকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি পুষ্পস্তবক অর্পণ করেছেন। একটি ঘোষণা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রস্তুত আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিটি ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ হতে। সেখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। স্টুডেন্টস ইউনিয়নকে অনুরোধ করব দ্রুততার সঙ্গে